স্ত্রী পুত্র এগুলো নিয়ে থাকে, তাহলে তো হবে। আর সাধন ভজন কখন করা হবে? এই পরম দয়াল এসে তিনি নিজেই করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন। সৎসঙ্গের মধ্যে পরম দয়াল কোনো কিছু বাদ রাখে নাই। আমার জীবন চলার মধ্যে, আমাদের জীবন চলার মধ্যে যেগুলো প্রয়োজন, তিনি সবগুলোর বিধান দিয়ে গেছে। কিন্তু এগুলো আমাদেরকে কি করতে হবে? কুচু কুচু বের করে এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো সৎসঙ্গ হচ্ছে কি? সৎসঙ্গ ইজ দ্য মেন মেকিং দ্য ওয়ার্কশপ। সৎসঙ্গ হচ্ছে মানুষ গড়ার কারখানা। পরম দয়াল যে কথা বলেছেন, সৎসঙ্গ হচ্ছে কি? মানুষ গড়ার কারখানা। এক ভক্ত এসে বলতেছেন, ঠাকুর আপনার এখানে তো চোর ডাকাত সব বদমাশ সেখানে দেখছি, এখন তাদেরকে কেন স্থান দিলেন? তখন ঠাকুর কিছুক্ষণ পরে বলছেন যে, হাজার আমাকে কি একটা হাসপাতাল থেকে ভালো মানুষ এনে দিতে পারবে? তখন তিনি হাসতেছেন। হাজার ঠাকুর কি বলতেছেন আমাকে? হাজার হাসপাতালে কি ভালো মানুষ থাকে? তো ঠাকুর উত্তর দিলেন, এটাও একটা হাসপাতাল। এখানে যত খারাপ লোক আসবে এখান থেকে ভালো হয়ে যাবে। তিনি এমন ভাবে মানে তাহার ওই যে মানুষ আপন টাকা পর যে কথা বলেছেন ঠাকুর, সে মানুষ প্রেমিক ছিলেন। মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে কি প্রেমময়ী বাপ। অর্থাৎ আমরা দেখেছিলাম দাপুর যুগে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, তারপর বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই। কিন্তু ঠাকুর এসে এবার বলছেন যে না, এখানে আর যুদ্ধ হবে না, এখানে কি হবে? নামের মাধ্যমে। চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন, এইভাবে মানুষকে কিভাবে উদ্ধার করতে? নামের মাধ্যমে। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এসে বলছেন দেখি, আমি এখন বধ করার জন্য আসলে বশ করার জন্য, অর্থাৎ নামের মাধ্যমে বশ করার জন্য তিনি এসেছেন। তিনি অনেক অনেক পাপী তাপীকে উদ্ধার করেছেন, সেটার বর্ণনা দেওয়া যাবে না। তার কারণ ছিল তিনি মানুষ প্রেমিক ছিলেন। তিনি যিনি মদ খেতেন তার সাথে তাকে মদ কিনে এনেছেন, সেটা আমরা তাহার আলোচনা প্রসঙ্গের মধ্যে বিভিন্ন গ্রন্থের মধ্যে সেটা প্রকাশ পায়। এবং দুষ্কৃতকারী ছিলেন, তাদের সাথে সেভাবে মিশে গেছেন। তাদেরকে কি করলেন? তিনি ওই ভালোবাসার দিয়ে তিনি তাদেরকে সেভাবে আস্তে 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 মানে সৎসঙ্গের মধ্যে তাদেরকে প্রাণ ফিরিয়ে দিলেন। তারা বুঝতে পারলেন তাদের ভুল। আমি বলবো আজকে যে আমাদের যুবক সমাজ এখানে এসেছেন, এই প্রার্থনাঙ্গনে এসেছেন, আপনারা অতি ভাগ্যবান। কারণ এই সময়ের মধ্যে আপনারা যদি পরম দয়ালের এই গুণকীর্তন শ্রবণ করতেছেন, প্রার্থনায় অংশগ্রহণ করতে পেরেছেন, এটা আপনাদের জীবনের জন্য অনেক কিছু। শিক্ষার সাথে সাথে আমাদের আধ্যাত্মিক জগতের জ্ঞান যদি আমার ভিতরে প্রবেশ না করে, তাহলে কিছু হবে। ওই শিক্ষাকে দিয়ে কিছু হবে। যার কারণ আমার পরম দয়াল তিনি তো কোনো বিশ্ববিদ্যালয়ে, তিনি তো কোনো ডিগ্রি লাভ করেন নাই, কিন্তু